বাবর আজম নাহিদ রানা বন্ধু যখন শত্রু, এই তো সেদিন পিএসএল এর ফাইনালে নাহিদের বিধ্বংসী স্পেল বাংলাদেশি স্পিড স্টারকে নিয়ে আনন্দে মেতেছেন পেশোয়ার জালমির কাপ্তান। সপ্তাহ না পেরোতেই এখন সেই বাবরই হয়তো নাহিদের ভয়ে কাঁপছে। উইকেটে সবুজ ঘাস স্পষ্ট, শেরি বাংলার পিচ দেখে ব্যাটারদের চোখ কপালে আর পেসারদের জিভে জল চলে আসার কথা। কন্ডিশন আর ফর্ম বিচার করলে বলাই যায় বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজে এক্স ফ্যাক্টর চাপাই নবাবগঞ্জ এক্সপ্রেস সফররত দলের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদিরও নাহিদকে নিয়ে কৌতূহলের শেষ নাই। আশা করব তারা তাকে সুন্দরভাবে, আমার মনে হয়েছে নাহিদ বাংলাদেশের জন্য দারুণ সম্ভাবনাময়। আশা করব তারা তাকে সুন্দরভাবে ব্যবহার করবে। সাম্প্রতিক সময়ে নাহিদ অনেক সাফল্য পেয়েছে। আশা করব আমাদের সঙ্গে সে ভালো খেলবে না। টেস্ট কি ওডিআই, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের জয়গুলোতে বড় অবদান রাখছেন নাহিদ রানা। পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআইতে হয়েছেন সিরিজ সেরা। মাঝে লাহোরে গিয়ে পিএসএল ফাইনাল খেলেও বাজিমাত। দেশে ফিরেই মিরপুর টেস্ট রাঙাতে প্রস্তুত হচ্ছেন। প্রশ্ন এসেই যায়, 23 বছর বয়সী নাহিদকে কতটা চোখে চোখে রাখছে টিম ম্যানেজমেন্ট? টানা খেলা আর এদিক ওদিক ছোটাছুটি তার জন্য চাপ হয়ে যাচ্ছে না তো? নাহিদ সম্পর্কে সেরা বিষয় হলো সে তার সম্পর্কে খুব ভালো বোঝে এবং উন্নতির জায়গাটাও জানে। অবশ্যই তাকে বুঝে শুনে ব্যবহার করতে হবে। পুরো ফিট না থাকলে তাকে টেস্ট ম্যাচ খেলানো ঠিক হবে না। আমাদের পেস আক্রমণ বেশ ভালো, গতি তোলার ক্ষেত্রে নাহিদই নেতৃত্ব দিচ্ছে। গামিনীর বিদায়, টনি হেমিং আসার পর বদলে গেছে মিরপুরের পিচ। স্লো লো স্পিন ট্র্যাক থেকে এখন স্পোর্টিং উইকেট। পিচ যেমনই হোক, বাংলাদেশে কখনো টেস্ট না হারা টিম পাকিস্তান লাল বলে বড় স্বপ্নই দেখছে। নিজ কন্ডিশনের সব দলই কঠিন প্রতিপক্ষ, কিন্তু আমরা ভালো প্রস্তুতি নিয়ে এসেছি। শুধু এই দুই টেস্টেই ভালো খেলতে চাই না, আমাদের লক্ষ্য আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা। মিরপুরে বাংলাদেশ পাকিস্তান সবশেষ টেস্ট হয়েছিল 2021-এ। সেবার টাইগারদের ইনিংস ব্যবধানে হারিয়েছিল আফ্রিদিরা।